আপনার কথা শুনে বিড়াল তো দূরে থাক, বাঘের পাল্লায় পড়তে হলো। আমি কি করলাম? দেখছো মানুষগুলোর কি অবস্থা? তুমি এই বাঘটাকে কেন ডেকে আনলে? কেন আবার? আমরা তো বাঘের মাসি, আমরা তো আত্মীয়। আরে আত্মীয়দের দেখতে পেলে তোমরা বুঝি ডেকে কথা বলো না? তাই ভাবলাম একটু সুখ দুঃখের গপ্প করি। ও বনবো, এক্ষুনি এদের খেও না, একটু দাঁড়িয়ে যাও। আমি আগেই বলেছিলাম এই বিড়ালটা বেটা মহা শয়তান। ওর কথা শুনে এখানে আসাটাই ভুল হয়েছে। আর তীর ধনুকটাও নেই, না হলে এই বাঘটাকে আমি তুমি এভাবে বাঘটাকে খেপিয়ে তুলছো কেন? এখন বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে আমাদের। আমাদের সবাইকে গাছে উঠতে হবে। কি? হ্যাঁ গাছে উঠতে হবে মানে? হ্যাঁ, আলাদা আলাদা গাছে। সবার পায়ের কাছে প্রচুর পাথর আছে, সে পাথরগুলো তুলে ছুঁড়ে মারো, বিভ্রান্ত করার জন্য ছুঁড়ে মারো। এইবার গাছে উঠতে হবে। এ কি, বাঘটা যদি মার্জার কুমারের কোনো ক্ষতি করে তাহলে তো আমাদের দুই সাথীর কণ্ঠস্বর ফিরবে না। না না, আমায় মার্জার কুমারকে বাঁচাতেই হবে। তুই আমায় মারতে পারবি না। আমার গায়ে হাত তুলতে গেলে তোর হাত যে কাঁপবে লতা। আচ্ছা লতা, তোর কি কিছুই মনে নেই রে? তুই রূপমতি, অরুন্ধতী আমার পায়ে পায়ে ঘুরতিস, একসাথে খেলাধুলা, খাওয়া দাওয়া, একসাথে বড় হয়ে ওঠা, সব ভুলে গেলি তুই? বল। চুপ করো, চুপ করো। আমার আমার এসব কথা শুনলে আমার মাথার ভেতর কষ্ট হয়, আমার শরীরে আমার শরীরে অস্বস্তি হয়। এসব কথা বলবে না, একদম বলবে না। আমরা তো শত্রু নই লতা, আমরা তো আপনজন। আমরা তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রে লতা। আমার কাছে রূপবতীও যা, তেমনি তুই আর অরুন্ধতীও। লতা, যে রাজকন্যার সর্বনাশ করার কথা তুই ভাবছিস, সেটা তোর পরম বন্ধু রে। রূপমতির ক্ষতি করিস না তুই। ওই ওই রাক্ষসী জটিলার হাতে রূপমতিকে তুলে দিস না। আমার দিকে আসছো কেন? মানুষগুলোকে ধরো, আমি না তোমার আত্মীয়? হ্যাঁ, সর্বনাশ! রাজকন্যা কি করলেন এটা? কেন এত বড় বিপদে ঝাঁপিয়ে পড়লেন?
আমি বাঘটাকে তোমাদের পিছু নিতে দেখেছিলাম। রাজকুমারী নিজে কত বাধা পেরিয়ে আমাদের ঘর ফিরিয়ে দিয়েছে, তাই আমরাও প্রতিদান দিলাম রাজকুমারীকে বাঁচিয়ে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কে যে কখন কার বিপদে সাহায্য করে, উপকারে আসে, কেউ বলতে পারে না। আচ্ছা, আমরা এবার আসি, তোমরা সাবধানে যেও। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু এই বদমাইশ বেড়ালটা, আজ ওর জন্য কারোর প্রাণ যেতে পারত। আমি বলছি, ওর কথা শুনলে কিন্তু আমাদের আরো বিপদে পড়তে হবে। তুমি সত্যি করে বলো তো মার্জার কুমার, তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি আমাদের সাহায্য করতে চাও নাকি বিপদে ফেলতে চাও? কেন তুমি বাঘটাকে ডেকে আনলে, ডেকে এনে আমাদের বিপদে ফেললে? বলো কেন? রূপমতির জন্য আমি তোর কাছে ভিক্ষে চাইছি মা। রূপমতির কোনো ক্ষতি করিস না মা লতা। তোমার কথাগুলো শুনলেই আমার এমন হয়, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি 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 কোনো অতীতকে মনে করতে চাই না। কিন্তু আমি পারছি না। কক্ষস্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে আমি রূপমতির কথা ভাবতে পারি না। না, কিন্তু 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 আমি সেটা কেন পারছি না? আমার কেন মনে হচ্ছে তুমি ঠিক বলছো, অদ্ভুত একটা টানা পোড়নের মধ্যে পড়ে যাচ্ছি আমি। এটা খুব ভালো কথা লতা,